যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, ওই বান্দা আর মিথ্যা কথা বলতে পারবে না। যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, তখন ওই বান্দা চুরি করবে না। যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, ওই বান্দা মিথ্যা কথা বলবে না। যখন নাকি বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, তখন সমাজের অশ্লীলতার মধ্যে নিজেকে গা ভাসায় দিবে না। আওয়াজ দেয়া কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা সর্ব অবস্থায় অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় জাগ্রত করো। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন বান্দা যদি নাকি নামাজ পড়ে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজি বান্দা কোনোদিন মিথ্যা বলতে পারে না, কোনোদিন নামাজি বান্দা চুরি করতে পারে না, কোনোদিন নামাজি বান্দা অন্যায় অবিচার করতে পারে না, কোনোদিন নামাজি বান্দা সমাজের মধ্যে জুলুম করতে পারে না, কোনোদিন নামাজি বান্দা সমাজের মধ্যে সুদ খাইতে পারে না, কোনোদিন নামাজি বান্দা সমাজের মধ্যে অশ্লীলতার মধ্যে ঘা ভাসায় দিতে পারে না, কোনোদিন নামাজি বান্দা বেপরদায় চলাফেরা করতে পারে না। আমার আল্লাহর কোরআন বলতেছে, যেই বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে কোনোদিন অন্যায় অবিচার, কোনোদিন গুনার কাজ করতে পারে না। কিন্তু হুজুর, আল্লাহর কোরআন বলতেছে নামাজি ব্যক্তি গুনাহ করবে না, কিন্তু আমরা তো দেখি যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে। আমরা তো সমাজের মধ্যে দেখতে পাই নামাজি ব্যক্তি বেপরদায় চলে, আমরা তো সমাজের মধ্যে দেখতে পাই নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলে, আমরা তো সমাজের মধ্যে দেখতে পাই নামাজি ব্যক্তি সুদ খায়। আওয়াজ দেয়া কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজি ব্যক্তির এই যে আল্লাহর কথার সাথে কেমন যেন বাস্তবতার সাথে একটু সাংঘর্ষিক কিনা। কোরআন বলতেছে নামাজি ব্যক্তি গুনার কাজ করতে পারে না, কিন্তু আমরা তো বাস্তবে দেখি নামাজি ব্যক্তি যারা, তারাও গুনাহ করে কি করে না? তাহলে এই জায়গায় সমস্যাটা কোথায়? মুফাসসিরিনে কেরামগণ, ওলামায়ে কেরামগণ বলেন যে এই জায়গার ভিতরে যে এই সমস্যাটা যেটা, এটা হচ্ছে যে মনে করেন কোনো একটা বান্দা এই স্টেজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই বান্দা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা আল্লাহু আকবার বললে কানের মধ্যে হাতটা উঠে যখন নাকি সে হাতটা বাঁধছে, কিছুক্ষণ পর বান্দা রুকুর মধ্যে গেছে, কিছুক্ষণ পর বান্দা সাজদার মধ্যে গেছে, কিছুক্ষণ পর বান্দা তাশাহুদের বৈঠকের মধ্যে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তি নামাজ পড়তেছে কি পড়ে না? কথা বুঝেন নাই? নামাজ পড়তেছে কি পড়তেছে না? নামাজ পড়তেছে, কিন্তু এটা হচ্ছে নামাজের বাহ্যিক দিক, নামাজের বহিরাগত দিক। এই নামাজের মধ্যে আরেকটা আছে নামাজের ভিতরগত দিক। যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করতে লাগবে, আজকে বাজার থেকে আমার বিবি আমাকে কি কি নিয়ে যাইতে বলছে। যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করবে, আমি আমার দোকানের ক্যাশটা খুলে রেখে এসেছি না বন্ধ করে এসেছি। যখন নাকি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করবে, আজকে আমি ক্ষেতের মধ্যে কোন কোন বীজ রোপণ করব। বান্দা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি চিন্তা করবে, ওই বান্দার নামাজ বাহির থেকে ঠিক আছে, কিন্তু বান্দার নামাজ ভিতরে ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম বলেন, শুধুমাত্র নামাজের বহিরাগত ঠিক করলেই নামাজ হবে না, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরগত দিকটাও ঠিক করা লাগবে। হুজুর, এই নামাজের আমাদের ভিতরগত যেই সমস্যা, এটা আমরা কিভাবে সমাধান করব? এটার ওষুধ কি? আমি যদি 1 বোতল নাপা খাই তাহলে হবে কিনা? অথবা আমি যদি 1 পাতা প্যারাসিটামল খাই তাহলেও হবে কিনা? ও বন্ধু, না না না, দুনিয়ার কোনো ঔষধের মাধ্যমে এটার ঔষধ হবে না। এই বান্দা, যদি নাকি তুমি তোমার নামাজকে ঠিক করতে চাও, এটার 1 নাম্বার ওষুধ হচ্ছে তুমি যখন নাকি ফজরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, ওই সময় নামাজের মধ্যে দাঁড়ায় তুমি চিন্তা করতে থাকবা, আমি আমার চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখতেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি আর আমনে সারাদিন এই চক্ষু দিয়ে যেই গুনাহ করি, এই চোখ দিয়ে কি আমার আল্লাহকে দেখা সম্ভব কিনা? কথা বুঝেন নাই সবাই? সম্ভব কিনা? তাহলে যদি এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে না দেখি, তাহলে সমাধান কি? সমাধান আছে। বান্দা যখন নাকি তুমি ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, তখন তুমি চিন্তা করবা,
আমি আমার আল্লাহকে না দেখলে কি হবে? আমার আল্লাহ কিন্তু আমার দিকে তাকায় আছে। জোহরের সময় তুমি একই চিন্তা করবা, আমি আমার আল্লাহকে না দেখলে কি আমি আমার আল্লাহকে না দেখলে কি হবে? আমার আল্লাহ কিন্তু আমাকে ঠিকই দেখতেছে। আসর, মাগরিব, এশা যখন নাকি তুমি দিনে 5 বার নামাজের মধ্যে দ্বারা চিন্তা করতে থাকবা, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। যখন নাকি এশার পরবর্তী সময়ে তুমি গুনাহ করতে যাইবা, তখন দেখবা অটোমেটিক তোমার মন সাক্ষী দিতেছে, ও বান্দা, ফজরে না আল্লাহ তোর দিকে তাকায়া আসিল, জোহরের সময় না আল্লাহ তোর দিকে তাকায়া আছে, আসরেও না রব তোর দিকে তাকায়া আছে, মাগরিব এশাও না তোকে আল্লাহ সারাদিন দেখছে। ও বান্দা, তুই কিভাবে আজকে মিথ্যা কথা বলতেছিস? ও বান্দা, তুই কিভাবে অন্যায় কাজ করতেছিস? তখন অটোমেটিক ওই বান্দার মন থেকে সাক্ষী দিবে, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম নামাজি বানায় দেন, বলেন আমিন। আল্লাহর নবী বলতেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। বান্দা যখন যেখানে যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় একমাত্র আমার আল্লাহকেই ভয় করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্য দিয়া যাইতে লাগলেন। তিনি যাইতে যাইতে কিছুক্ষণ যাওয়ার পর তার মরুভূমির মধ্যে, চাটিয়াল ময়দানের মধ্যে তার পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লাগছে। সে এই মরুভূমির মধ্যে পানি পাবে কোথায়? এমন সময় তিনি তাকায়া দেখে ওই মরুভূমির মধ্যে একটা রাখাল বকরি চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরিওয়ালাকে ডাক দিয়া বলতেছে, ও রাখাল ভাই। কয় কি? কয় আমার তো বড় তো পানির তৃষ্ণা পেয়েছে, পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে তোমার বকরি থেকে দহন করে 1 গ্লাস দুধ দাও, আমি দুধটা খাই, আমি আমার পানির তৃষ্ণা নিবারণ করে। ওই বকরিওয়ালা রাখাল ডাক দিয়া বলে, ও পথিক ভাই, আমি আপনাকে এই বকরির দুধ দেওয়ার কোনো অধিকার রাখি না। কয় কেন? কয় এই বকরির মালিক যেহেতু আমি না, এই বকরির একজন মালিক আছে, মালিকের অনুমতি ব্যতীত আপনাকে এই বকরির দুধ দেওয়ার কোনো অধিকার আমি রাখি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, লোকটা কি ফ্রি পয়সায়, সহজ ভাষায় আমি আমার আঞ্চলিক ভাষায় বলি, ফ্রি পয়সায় চাইছি দেখে মনে হয় দেয় নাই, আমাকে মনে হয় একটু বুজুর্গিগিরি দেখাইলো। সমাজের মধ্যে দেখবেন অনেক সময় অফিস আদালতে গেলে যদি কোনো ফাইল নিয়ে যান, কই না হবে না হবে না হবে না হবে না, তো যেই নাকি টেবিলের তল দিয়ে একটু আদান প্রদান করবেন, তখন তাড়াতাড়ি সিগনেচার হয়ে যায়। আছে না নাই? কথা বুঝেন নাই সবাই? আছে না নাই এরকম ঘটনা আমাদের সমাজে? ওমর ফারুক চিন্তা করতে লাগলো, পথিককে মনে হয় কোনো বিনিময়হীন ভাবে আমি দুধ চাইছি, বিদায় মনে হয় এই পথিক আমাকে দুধ দিতে চায় নাই। এবার আমি একটা কাজ করি, তাকে দুনিয়াবি কিছু একটা দেই, বিনিময়ে দেখি তাকে কোনো একটা কিছুর বিনিময়ে আমাকে দেয় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করতেন যে আসলেই কি লোকটা বুজুর্গ, না কিছু টাকা পয়সা দেই নাই দেখি আমার সাথে বুজুর্গিরি দেখাইলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দিয়া বলছে, ভাই চলো একটা কাজ করি, তোমাকে আমি 5,000 টাকা দেই, বিনিময় তুমি আমার একটা বকরি দিয়ে দাও। কয় 5,000 টাকা দেওয়ার বিনিময় লাভ হইল তুমি 5,000 টাকা পাইলা, আর আমার লাভ হইল আমি একটা বকরি পাইলাম। এখন বকরি থেকে দুধ দহন কইরা আমি আমার পানির তৃষ্ণা পিপাসা নিবারণ করব, এবং যখন নাকি আমার ক্ষুধা লাগবে আমি জবাই করে বকরিটা খাইয়া ফেলব। এই কথা বলার পর ওই রাখাল ডাক দিয়া বলে, ও পথিক ভাই, আমি জানি যদি আমি আমার মালিককে গিয়ে আজকে বলি আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে, আমি যদি আমার মালিককে গিয়ে বলি, ও মালিক, আপনার এতগুলো বকরি থেকে একটা বকরি বাঘে খায়া ফেলছে, অথবা কোনো হিংস্র জন্তু জানোয়ার আপনার একটা বকরি নিয়ে গেছে, অথবা আমি যদি গিয়ে আমার মালিককে বলি আপনার একটা বকরি হারায় গেছে, আমার মালিককে আমি বিশ্বাস করাইতে পারবো। কিন্তু ও পথিক ভাই, ওই যে আসমানের উপরে একজন মালিক আছে, ওই মালিক যদি নাকি, ওই মালিক তো কখনো ঘুমান না,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই বান্দা সর্ব অবস্থায় বান্দা ওই রব সর্ব অবস্থায় বান্দার দিকে তাকায়া দেখে ওই বান্দা কখন কোন বিপদে পড়িয়া তার রবকে ডাক দেয়। ওই আল্লাহ তো আসমান থেকে আমার দিকে তাকায়া আছে। আজকে যদি এই কথা বইলা যদি আমি আমার মালিক থেকে পার পেয়ে যাই, কিন্তু যদি নাকি কিয়ামতের দিন ওই রব আমাকে ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি দুনিয়ার মধ্যে কত টাকার বিনিময়ে কার কাছে ছাগল বিক্রি করেছিলে আমি কিন্তু জানি। তুমি কত টাকার বিনিময়ে ছাগল বিক্রি করেছিলে আমি কিন্তু জানি। ও পথিক ভাই, আমাকে যদি নাকি আমার রব এই কথা বলেই বসে, আমি আমার রবকে জবাব দেওয়ার মতন কোনো উত্তর আমার কাছে নাই। অতএব আমি আপনাকে বকরিও দিতে পারবো না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কোন না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত দুইটা উপরের দিকে উঠায়া দিয়েছেন। উপরের দিকে উঠায় আমার আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, ও আল্লাহ, যদি নাকি কিয়ামতের দিন তুমি আমাকে প্রশ্ন করো, ও খলিফা ওমর, দুনিয়ার মধ্যে তুমি তোমার শাসন আমলে আমি আল্লাহর জন্য কি করেছ, ও আল্লাহ, ওই সময় তোমার সামনে আমি আমার এই যোগের রাখালকে উপস্থাপন করে দিব। সুবহানাল্লাহ। কি কয় যে আল্লাহ, যদি কিয়ামতের দিন তুমি আমাকে প্রশ্ন করো, ও ওমর, দুনিয়ার মধ্যে তুমি তোমার শাসন আমলে আমারে খুশি করার জন্য কি করছো? আল্লাহ, আমার কাছে তো কোনো কিছুই নাই, শুধু খালি কিয়ামতের দিন আপনার কাছে এই ব্যক্তি আমার যোগের রাখালকে উপস্থাপন করে দিয়ে বলবো, আল্লাহ, এই যে আমার যোগের একজন তাকওয়াবান মুত্তাকি রাখাল। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য নবী বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। বান্দা যখন যেখানে যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় ওই রবকে ভয় পাইতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা অঝরে কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আবু বকর, তুমি কান্না করার কারণটা কি? আবু বকর ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধু, আমি আজকে কান্না করতেছি। আমি শুনতে পাইছি, আমি জানতে পেরেছি ঈদের দিন নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে মাফ করে দেয়। আমি এই জন্য আজকে কান্না করতেছি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত বান্দাদের মুক্তির তালিকায় আমি আবু বকরের নাম উঠায়া দেয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। খুয বিল তুফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কলিল মুখলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবি কিয়া জালিল। যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল। সবাই চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আর জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। বান্দা, তুমি যখন যেখানে যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় বান্দা তুমি নৌকা নিয়ে নদীর সমুদ্রের মাঝখানে চলে গেছ, অথবা বান্দা তুমি যাইতে যাইতে কোনো পাহাড়ের চূড়ায় গেছ, অথবা বান্দা তুমি একটা জঙ্গলের গহীনে চলে গেছ, অথবা তুমি একটা একাকিত্ব জায়গায় আছো, বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন, সর্ব অবস্থায় একমাত্র কাকে ভয় পাইতে হবে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় পাইতে হবে? वो मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है वो खालिक है वो रहमान और रहीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक व करीम है। अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী বলতেছেন, ও বান্দা, ও আমার উম্মত, তোমরা যখন যেখানে যেই অবস্থায় থাকো, সর্ব অবস্থায় একমাত্র কাকে ভয় পাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দেয়া বলতেছেন, বান্দা, তুমি যদি ইমানদার বান্দা হও,
ইমানদার বান্দার 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দা সর্ব অবস্থায় একমাত্র আল্লাহকেই ভয় পাইবে। আমি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই, আল্লাহকে আমি সর্ব অবস্থায় ভয় পাইবে, এটা সত্য, কিন্তু দুনিয়ায় চলতে গেলে কি আমার দ্বারা গুনাহ হওয়া কি অসম্ভব না সম্ভব? পিছনের হ্যাগো দ্বারা মনে হয় অসম্ভব, সামনের হ্যাগো দ্বারা সম্ভব, এইরকম কিছু? একটু জোরে বলেন, দুনিয়ায় চলতে গিয়ে আমার দ্বারা গুনাহ হওয়া কি অসম্ভব না সম্ভব? একটু জোরে বলেন, অসম্ভব না সম্ভব? তাহলে দুনিয়ায় চলতে গিয়ে যদি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তাহলে আমরা কি করব? কখনো আমাদের দ্বারা বেপরদা হয়ে যায়, কখনো আমাদের দ্বারা মিথ্যা কথা হয়ে যায়, কখনো আমাদের দ্বারা অন্যায় হয়ে যায়, কখনো আমাদের দ্বারা অবিচার হয়ে যায়। তাহলে এর থেকে এর থেকে ফিরার পথ কি? তাহলে করণীয় কি আমাদের? ও বান্দা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা, খাঁটি দিলে তওবা করো বান্দা। যদি নাকি তোমার দুনিয়ায় চলার পথে কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তোর অপরাধ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায় রে বান্দা, ও আমার বান্দা, তোর অপরাধ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ও আমার বান্দা, তোর অপরাধ যদি নাকি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায় রে বান্দা, ও বান্দা, তুই যতই অপরাধ করস না কেন রে বান্দা, কিন্তু তারপরেও সর্ব অবস্থায় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে কখনো নৈরাশ হইস না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যদি চলার পথে কোনো ভুল হয়ে যায়, তুমি খাঁটি দিলে তওবা করো। কোন দিলে তওবা করবা? খাঁটি দিলে। কেমন খাঁটি দিলে তওবা করা? বলবো নি কিভাবে খাঁটি দিলে তওবা করে? একটা ঘটনা বললে বুঝে আসবে। আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন তার কওমের লোকেরা আসলেন, আয়েশা বলতে লাগলেন, ও নবী মুসা, কয় কি? কয় আজকে দীর্ঘদিন যাবত এই এলাকার মধ্যে কোনো বৃষ্টি হয় না। আপনি আপনার রবের কাছে ফরিয়াদের হাত উঠান, আপনি আপনার রবের কাছে বলেন, আল্লাহ যাতে আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি দিয়া দেয়। যদি নাকি আমাদেরকে বৃষ্টি না দেয়, আমাদের এই এলাকার জমিনটা ফেটে চৌচির হয়ে যাইতেছে, আমরা ফসল ফলাইতে অক্ষম হয়ে যাচ্ছে, আমরা ফসল ফলাইতে পারতেছি না। আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আসমান থেকে বৃষ্টি দান করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন নাকি এই কথা বলার পর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে হাত উঠাইলেন, হাত উঠায় বলতে লাগলেন, ও আল্লাহ, আমার এই এলাকার কওমের লোকদের ফসল ফলাইতে বড় কষ্ট হইতাছে, আল্লাহ তুমি এই এলাকার মধ্যে বৃষ্টি দান করো। পয়গম্বর মুসা নবী একবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। দুইবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। তিনবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে খুব বেশি কথা বলতে পারতেন, তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন, খুব বেশি কথা বলতেন। এই মুসা নবী এমন সময় আমার আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, ও আল্লাহ, যখন নাকি তুমি আমাকে নবুয়ত দান করেছিলা, ওই সময় তুমি আমাকে বলেছিলা, আমি তোমার কাছে যা কিছু চাইব তুমি আমাকে সব কিছু দান করবা। আজকে তোমার কাছে আমি বৃষ্টি চাইতেছি। একবার বৃষ্টি চাইলাম, তুমি আমাকে বৃষ্টি দিলা না। দুইবার বৃষ্টি চাইলাম, তুমি আমাকে বৃষ্টি দিলা না। তিনবার বৃষ্টি চাইলাম, তুমি আল্লাহ আমাকে বৃষ্টি না দেওয়ার কারণটা কি? ও আল্লাহ, তুমি কি আমার উপরে রাগ হয়ে গেছো কিনা? ও আল্লাহ, তুমি আমার উপরে গুসা হয়ে গেছো কিনা? ও আল্লাহ, তুমি আমাকে বৃষ্টি না দেওয়ার কারণটা কি? এমন সময় গায়েব থেকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুসা, আমি আল্লাহ আপনার উপরে রাগ হই নাই, আমি আল্লাহ আপনার উপরে কোনো ব্যথাও পাই নাই। আপনাকে বৃষ্টি না দেওয়ার একটা কারণ হলো, আপনি যাদেরকে নিয়ে দোয়ার মধ্যে বসছেন, এই দোয়ার মধ্যে এমন একজন নাফরমান আছে,
যেই নাফরমান নাকি আমি আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যেই নাফরমান নাকি আমি আল্লাহর খাদ্যের দ্বারা ক্ষুধা নিবারণ করে, যেই নাফরমান নাকি আমি আল্লাহর পানি দ্বারা তৃষ্ণা নিবারণ করে, যেই নাফরমান নাকি আমার সূর্যের আলো পাইয়া, আমার চন্দ্রের আলো পাইয়া, আমার মেঘের রহমত পাইয়া দুনিয়ার সমস্ত নিয়ামত ভক্ষণ কইরা ওই বান্দা আমি আল্লাহর সাথে বড় নাফরমানি করে, ও নবী মুসা, এই নাফরমান যতক্ষণ পর্যন্ত নাকি এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কি কয়? ও নবী মুসা, আপনি যাদেরকে নিয়ে বসছেন এই জায়গার ভিতরে বড় একটা পাপিষ্ঠ বান্দা আছে। এই পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত নাকি এই দোয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এই কথা বলার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে রাগ হয়ে গেছে, কওমের লোকদের উপরে। রাগ হওয়ারই তো কথা নাকি? রাগ হয়ে গুসা হয়ে বলতে লাগলেন, ধমক দিতে লাগলেন, এই কোন নাফরমান আসো, আমার আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ কইরা, আমার আল্লাহর দেওয়া খাদ্যের দ্বারা ক্ষুধা নিবারণ কইরা, আমার আল্লাহর দেওয়া পানির দ্বারা তৃষ্ণা নিবারণ কইরা, আমি আল্লাহ তাআলার রহমত সমস্ত কিছু বক্ষণ কইরা ওই বান্দা আমার আল্লাহকে ডাকে না। কোন পাপিষ্ঠ বান্দা আছে, এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা বলেন তো দেখি, যদি ওই পাপিষ্ঠ বান্দা এই জায়গায় থাকতো লজ্জা পাইতো কি পাইতো না? ওই বান্দাও লজ্জা পায় গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছে, ধমক দিছে, রাগ করছে। এই সময় হঠাৎ করে তাকায় দেখে আসমানটা কালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আসমান কালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী আমার আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, ও আল্লাহ, আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত নাকি ওই নাফরমান এই জায়গা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দান করবেন না। কিন্তু আল্লাহ, আমার এই মজমা থেকে তো কেউ ভাই বাহির হইল না, কিন্তু আল্লাহ ওই যে আসমান কালো হয়ে বৃষ্টি আসার কারণটাকে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুসা, যখন নাকি আপনি তাদের উপরে রাগান্বিত হয়ে গেছেন, গুসা হয়ে গেছেন, এমন সময় ওই বান্দা নিজের গুনার দিকে অনুতপ্ত হইয়া চক্ষু দুইটা বন্ধ কইরা চোখ থেকে দুইটা ফোঁটা পানি ফালাইয়া দিয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, আমি তোমার আসমান থেকে তোমার সমস্ত নিয়ামত ভক্ষণ করেছি, তোমার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করেছে, তোমার পানির থেকে আমি তৃষ্ণা নিবারণ করেছে, আমি আল্লাহ তোমার খাদ্যের দ্বারা ক্ষুধা নিবারণ করেছে। ও আল্লাহ, 40টা বছর পর্যন্ত তোমার সমস্ত নিয়ামত ভক্ষণ করেছে, কিন্তু আল্লাহ কোনোদিন তোমার আমি একটা ডাক দেই নাই। কিন্তু আল্লাহ, তুমি আমার উপরে কোনোদিন গোসাও হয়ে যাও নাই, তুমি আমার উপরে কোনোদিন রাগ হয়ে যাও নাই, তুমি কোনোদিন আসমান থেকে গজব ফলায় আমি বান্দাকে ধ্বংস করে দাও নাই। আল্লাহ, তুমি কোনোদিন নদীর মধ্যে ডুবাইয়া দিয়ে আমারও শেষ করো নাই। ও আল্লাহ, তুমি কোনোদিন আমাকে রোড অ্যাক্সিডেন্টেও হত্যা করো নাই। ও আল্লাহ, তুমি জমিনটা ফাটায় দিয়া জমিনের তলেও আমাকে তুমি এই গজব দাও নাই। কিন্তু আল্লাহ, তুমি বড় রাগ হয়ে গেছো, আমি বুঝতে পারছি। ও আল্লাহ, আজকে আমি জানি তুমি বড় রাগ হয়ে গেছো, গুসা হয়ে গেছো। ও আল্লাহ, আজকে আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি। ও আল্লাহ, যদি নাকি আজকে এই মজমা থেকে আমি বের হয়ে যাই, সমাজের সমস্ত মানুষ জেনে যাবে আমি বড় নাফরমান বান্দা, সমাজের সমস্ত মানুষ জেনে যাবে আমি বড় গুনাহগার বান্দা। ও আল্লাহ, আজকে আমি তাদের কাছে লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। ও আল্লাহ, আজকে যদি নাকি তুমি আমাকে তাদের সামনে অপমানিত না করো, লাঞ্ছিত না করো, আমি তোমার কাছে তওবা করতেছি, আমি আর জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে ওই বান্দা যখন নাকি ও পয়গম্বর নবী মুসা, আমি আল্লাহর কাছে বান্দা তওবা করেছে, আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইছে, আমি আল্লাহর কাছে
বান্দা যখন নাকি তার অপরাধগুলোকে স্বীকার করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে, আমি আল্লাহ তাআলার দয়ার সাগরের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ওই নাফরমান বান্দাকে মাফ করে দিয়েছি। সবাই আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? কথা বুঝেন নাই সবাই, কষ্ট লাগেনি? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मई खानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है, शम्अ में हिम्मत कहा जो एक परवानाम है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सकले पढ़ें ला इलाहा इल्लाल्लाह, सकले पढ़ें ना একটু জোরে জোরে, গলাটা একটু ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন সবাই, লা ইলাহা, জোরে জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ माई, चूमते हैं मेरे कदमों को बहारे कायनात। इल्लल्लाह इल्लल्लाह, সকলে একটু জোরে সরে পড়েন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तू नहीं बस दादों में आखिर, अब तू नहीं बस दादों में आखिर, विरते ज़बा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যদি নাকি তুমি তওবা না কইরা কবরের মধ্যে যাও, কেন বারবার তওবা করার কথা বলা হচ্ছে? কেন বারবার রব থেকে পানাহ চাওয়ার কথা বলা হচ্ছে? যখন নাকি চক্ষু দুইটা বন্ধ করার সময় এসে যাবে, তোমার আযাব সঙ্গে সঙ্গে ওই অবস্থায় শুরু হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যখন নাকি কোনো পাপাচার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই পাপাচার ব্যক্তির সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। সুদুল ওজুদ, তাদের চেহারাটা থাকে অত্যন্ত ভয়ঙ্কর কালো। মাহুমুল মাসু, তাদের হাতের মধ্যে থাকে সালার বস্তা, সালার চট। ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা, এমন সময় তার মাথার কাছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা এসে যায়। মৃত্যুর ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, খারাপ আত্মাকে বের করে আনা হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন,
পাপাচার ব্যক্তির খারাপ আত্মাটা কেমন ভাবে বের করে আনা হবে। মনে করেন একটা জ্যান্ত ছাগলকে আপনি যদি টান দিয়ে চামড়াটা ছিঁড়ে ফেলেন, এই ছাগলটার যেই রকম কষ্ট অনুভব হবে, অথবা আপনার শরীরের সমস্ত চামড়াগুলো যদি টেনে ছিঁড়ে ফেলা হয়, আপনি যেই রকম কষ্ট অনুভব করবেন, ওই রকম কষ্ট দিয়া পাপাচার ব্যক্তির আত্মা বের করে আনা হবে। আত্মা আনার পর এই আত্মা নিয়ে আর আল্লাহর কাছে যাইতে যাবে না ফেরেশতারা। আল্লাহ ডাকিয়া বলবে, আত্মা তার কবরের মধ্যে ঢুকায়া দাও। যখন নাকি আত্মা তার কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা জবাব দিবে লা আদরি, প্রশ্নের জবাব জানা নাই। তাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি জবাব দিবে লা আদরি, প্রশ্নের জবাব জানা নাই। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়ার মধ্যে এই মানুষটাকে প্রেরণ করা হয়েছিল, তুমি এই মানুষটাকে চিনো কিনা? ওই ব্যক্তি বলবে লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়া, ফেরেশতারা ডাক দিয়া বলবে ওই সময়, আলাম ইয়াতিকুম নাযির, কবরের মধ্যে আসতে হবে, 3 প্রশ্নের জবাব দিতে হবে, তুমি কি দুনিয়ার মধ্যে এই দাওয়াত পাও নাই? ওই নাফরমান বান্দা জবাব দিবে, না না, আমি দাওয়াত পাই নাই। আবার কোন বর্ণনায় পাওয়া যায় দাওয়াত আমি পাইছি, গ্রহণ করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, কাযাবা আবদি, ও ফেরেশতাদের দল, আমার এই নাফরমান বান্দা, আমার এই পাপাচারা বান্দা যা কিছু বলতেছে সব কিছু মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতাদের দল, তোমরা সবাই মিল্লা এবার একটা কাজ করো, আফরিশুহু মিনান নার, আমার এই পাপাচার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই বান্দার কবরের সঙ্গে সরাসরি জাহান্নামের কানেকশন করায়া দাও। আযাব শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয়ে যাবে না, যখন নাকি জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে যখন নাকি কানেকশন দিয়ে দেওয়া হবে, এমন সময় ফায়াতিহা মিন শিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, বান্দা ডানে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা বামে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা সামনে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা পিছনে তাকায় দেখবে আগুন দেখা যায়। বান্দা যেই দিকে তাকায় খালি দেখে আগুন আর আগুন দেখা যায়। লাহুম মিন জাহান্নামা মিহান ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা ওই কবরের মধ্যে চিৎকার দিয়ে উঠবে, বলবে আল্লাহ আমি আর আযাব সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দা বড় চিৎকার চেঁচামেচি করতেছে, তোমরা সবাই এবার একটা কাজ করো, এই নাফরমান বান্দাকে আগুনের কম্বল দিয়া মোড়ায়া দাও, আগুনের কম্বল দিয়া তাকে পেঁচায়া দাও, যাতে ওর চিৎকার আওয়াজ কবর থেকে বের হইতে না পারে। ওই নাফরমান বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, তুমি কবরের মধ্যে আমাকে এত শাস্তি দিতেছ, না জানি হাসর ময়দানের কি অবস্থা হবে। শুধুমাত্র কবরের মধ্যে এই শাস্তি হবে তাই নয়, যখন নাকি কোনো নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, 1 নাম্বার তাকে কবরের মধ্যে এমন জোরে একটা চাপ দেওয়া হয়, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়। শুধুমাত্র তাই নয়, 2 নাম্বার তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়। 3 নাম্বার তার কবরের মধ্যে একটা সাপ দিয়ে দেওয়া হয়, ওই সাপটা একবার দংশন করে 70 গজ মাটির তলে চলে যায়, আবার তাকে উঠানো হয়, আবার দংশন করে, আবার 70 গজ মাটির তলে চলে যায়, এভাবে তাকে বারবার দংশন করা হয়। শুধুমাত্র তাই নয়, 4 নাম্বার ওই নাফরমান বান্দাকে কবরের মধ্যে একজন ফেরেশতা দিয়ে দেওয়া হয়, ওই ফেরেশতা একটা ডান্ডা নিয়ে তাকে আঘাত করা শুরু করে দেয়। ওই ব্যক্তি ওই কবরের মধ্যে এত জোরে চিৎকার দেয়, ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো জিন শুনতে পায় না, দুনিয়ার কোনো ইনসান শুনতে পায় না। এই 2টা জাতি ব্যতীত আমার আল্লাহর সমস্ত মাখলুক শুনতে পায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কবরের মধ্যে বান্দার অবস্থা হবে এমন, শুধুমাত্র এই আযাব শেষ নয়, যখন নাকি নাফরমান বান্দাকে হাসরের ময়দানে আবার উঠানো হবে, যখন নাকি মানুষকে আবার আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, ওই হাসরের ময়দানে বান্দা উঠার পর হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। সোয়া হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনগুলো তামার মতন হয়ে যাবে। বলেন তো দেখি, আমাদের মা চাচিরা বাড়ির মধ্যে তাওয়া দিয়া রুটি বানায় কি বানায় না?
বানায় কি বানায় না? যেই তাওয়া দেয়া রুটি বানায়, গরম তাওয়ার মধ্যে যদি নাকি আপনি আপনার হাতটাকে রাখেন, বলেন তো দেখি এই হাতের গোশতগুলোকে হাতে থাকবে না তাওয়ায় লেগে যাবে? কথা বুঝেন নাই সবাই? হাতে থাকবে না তাওয়ায় লেগে যাবে? তাওয়ার মধ্যে লেগে যাবে। ওই হাসর ময়দানে বান্দার অবস্থা কেমন হবে? হাসর ময়দানে সোহাত উপরে সূর্যের এই গরমের কারণে গোটা জমিনটা তামার মতন থাকবে, গোটা জমিনটা তাওয়ার মতন গরম হয়ে যাবে। ওই নাফরমান বান্দা ওই হাসর ময়দানের মধ্যে পাড়া দিবে, পায়ের চামড়ার সমস্ত গোশতগুলো ওই হাসর ময়দানের মধ্যে মাঠের মধ্যে লেগে যাবে। কিন্তু এত কঠিন আযাবের মধ্যেও, এত কষ্টের মধ্যেও কিন্তু তারপরেও তো দৌড়াদৌড়ি করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা তোমার ফয়সালা জাহান্নাম, জাহান্নামে চলে যাও। ওই নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কত মানুষকে মহাব্বত করেছি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বন্ধু বান্ধব ছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সাঙ্গপাঙ্গ ছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বিবি বাল বাচ্চাও ছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ভাই বারাদার ছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কত কেউ ছিল। ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমার অনেক মুহিব্বিন ছিল, ভালোবাসার অনেক মানুষ ছিল। আল্লাহ তুমি আমাকে যদি একটু সুযোগ দাও, তাহলে আমি আমার মহাব্বতের কোন মানুষের কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে আমি কয়েকটা নেকি আইনা আমার ফয়সালাটা হয়তো আমি জান্নাত করতে পারবো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ডাক দিয়া বলবে, যা বান্দা দুনিয়ার মধ্যে তো কম নাফরমানি করস নাই, আমি আল্লাহ তোকে একটু সুযোগ দিলাম, দেখি তুই কয়েকটা নেকি আনতে পারস কিনা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহর কোরআন আগেই জানায়া দিছে, যখন নাকি ওই নাফরমান বান্দা ওই হাসর ময়দানের মধ্যে যখন নাকি তার বাবার কাছে চলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বান্দা তার ভাইয়ের কাছে চলে যাবে, বান্দা ভাইকে ডাক দিয়া বলবে, ও ভাই আমি দুনিয়ার মধ্যে তোমাকে কত মহাব্বত করেছিলাম, আমি দুনিয়ার মধ্যে তোমাকে কত ভালোবেসেছিলাম, আমার কয়েকটা নেকি হইলে আমার ফয়সালা জান্নাত হয়ে যায়, তুমি আমাকে কয়েকটা নেকি দাও। ওই ভাই ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, কে পথিক তুমি, তোমাকে আমি চিনলাম না। এমন সময় ওই বান্দা চলে যাবে, তার এবার চলে যাবে বাবার কাছে, ওয়া উম্মিহি ওয়া আবি, বান্দা চলে যাবে তার বাবার কাছে, বাবাকে ডাক দিয়া বলবে, ও আব্বা দুনিয়ার মধ্যে না তুমি আমাকে কত মহব্বত করেছিলা, ও আব্বা দুনিয়ার মধ্যে না তুমি আমাকে কত ভালোবেসেছিলা, যদি নাকি তুমি আমাকে 2-4টা নেকি দাও আমার ফয়সালা জান্নাত হয়ে যাবে। ওই পথিক ওই আব্বা ডাক দিয়া বলবে, পথিক কে তুমি, তোমাকে তো আমি চিনলাম না। এবার বান্দা চলে যাবে, ভাই বেঈমানি করতে পারে এটাই স্বাভাবিক, বাবাও বেঈমানি করতে পারে এটাই স্বাভাবিক, কিন্তু মা তো দুনিয়ার মধ্যে কোনোদিন বেঈমানি করে নাই। যেই মা নাকি দুনিয়ার মধ্যে আমাকে কত মহাব্বত করেছিল, মা তো দুনিয়ার মধ্যে আমাকে কত ভালোবেসেছিল, দেখি মনে হয় আমার মা আমাকে কয়েকটা নেকি দিবে। এবার চলে যাবে উম্মিহি, বান্দা চলে যাবে তার মায়ের কাছে, মাকে ডাক দিয়া বলবে, ও মা আমার কয়েকটা নেকি হইলে ফয়সালা জান্নাত, আমার কয়েকটা নেকির প্রয়োজন, মা তুমি আমাকে কয়েকটা নেকি দাও। এই কথা বলার পর ওই মা ডাক দিয়া বলবে, ও পথিক কে তুমি, তোমাকে তো আমি চিনলাম না। তুমি ওই পথিক ডাক দিয়া বলবে, মা আমি তোমার অমুক সন্তান, আমি তোমার সন্তান। কয় আমার সন্তান আবার কোথা থেকে আসলো, দুনিয়ার মধ্যে আমার সন্তান হবে কি করে, দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিবাহই হয় নাই, বলেন আল্লাহু আকবার। যখন নাকি মা এই কথা বলে দিবে, বান্দা মায়ের কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে, বান্দা মায়ের কাছ থেকেও বিতাড়িত হয়ে গেছে, বান্দা বাবার কাছ থেকেও বিতাড়িত হয়ে গেছে। এই জন্য কবি ডাক দিয়া বলেন, जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, अल्लाहु अकबर। अरे একটু জোরে করুন আল্লাহু আকবার। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। कैसे 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 ताजदारू बादशाह चल बुझे, वो खजीना बाला खाना शान शौकत किया हुई। कैसे 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 खूबसूरत रानिया शहजादिया
तन बदन सब गल गया है शिकले सूरत किया हुए यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाह अकबर আর যখন কথা ঠিক কিনা कोई आगे रवाना है कोई पीछे रवाना क्यों आगे जाइबो क्यों पर जाइबे ओ दुनियार मुसलमान ईमानदार कवितार कब्बेर भाषाয় ढक दिया बोलतेছেন जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं क्या बता ये है किसका वो मगर मेरा नहीं दुनियार मध्य कत आपनजन बानाइलाम दुनियार मध्य कत मोहब्बतेर मानुष बानाइलाम दुनियार मध्य कत भालोबासार मानुष बानाइलाम কিন্তু কেউ কারো আপন নয় কেউ কারো আপন নয় ও দুনিয়ার মুসলমান ইমানদার আজকে থেকে ৩-৪ বছর আগে করোনা নামক একটা মহামারী হয়ে এসেছিল আসে কি আসছিল না আসে নাই কথা বুঝেন নাই সবাই আমার বয়ান শেষ করে দেব হযরত এসে পড়েছে আর কয়েকটা মিনিট করোনা এসেছিল না আসে নাই একটু কথা কোন আসছিল না আসে নাই এই করোনা যখন নাকি এসেছিল আপনাদের এলাকার অবস্থা কি আমরা জানি না আমাদের ঢাকা শহরের অবস্থা বড় ভয়ানক ছিল যেই ঘরের মধ্যে নাকি তালা মারছে এই ঘর আর কেউ খোলে নাই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত তালাবদ্ধ থাকতো আবার মানুষ বাজারে যাইতো যাই হোক করোনার ভয়াবহ যখন প্রাদুর্ভাব চলতেছে এমন সময় কোন ফ্ল্যাটের মধ্যে কোন বাড়ির মধ্যে যখন নাকি কোনো বাবা মারা যাইতো ওই সময়ে কেউ ওই লাশের কাছে যাইতো না বিবিও যাইতো না মেয়েও যাইতো না সন্তান যাইতো না বাবাও যাইতো না মাও যাইতো না সন্তান দূর থেকে দাঁড়ায় বলতো সন্তান দূর থেকে ওই যে কিছু কিছু সংস্থা ছিল যারা নাকি করোনা কালীন সময়ে তাদেরকে দাফন করেছিল আঞ্জুমান মুফিদুল ইসলাম নামক একটা সংস্থা ওই সংস্থার লোকদেরকে বলতো ও ভাই ওই যে ওই বাড়ির মধ্যে আমার বাবা মরে পড়ে রয়েছে যান আপনারা গিয়ে আমার বাবার লাশটা দাফন করে আসেন ও দুনিয়ার মুসলমান ইমানদার যেই বাবা তোমার জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত মানুষ বানাইলো যেই বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না যেই মায়ের ঋণ শোধ করতে পারবা না আজকে তুমি সাধারণ করোনা ভাইরাস নামক একটা মুসিবতের মধ্যে পইরাই সন্তান তার বাবাকে বলে যায় যদি নাকি দুনিয়ার অবস্থা এমন হয় তাহলে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে শুধুমাত্র তাই নয় এই জন্য কবি ডাক দিয়া বলতেছেন कैसे ताजदारू बादशाह चल मुझे वो खजीना बालाखाना शान शौकत किया हुए বাবা তার সন্তানের জন্য বিরাট বড় একটা জমিন কিনে বিরাট বড় একটা বাড়ি বানায় একটা প্রাসাদ বানায় 10 তলা একটা বাড়ি করে বাড়ির মধ্যে ইটালিয়ান টাইলস লাগায় দামি দামি টাইলস লাগায় লাগানোর পর এসি লাগায় জারবাতি লাগায় এই বাড়িটার মধ্যে বাবা তার সন্তানকে মহব্বত কইরা কোটি টাকার যখন নাকি বাড়িটা বানায় ও দুনিয়ার মুসলমান ইমানদার যখন নাকি বাবার চক্ষু দুইটা বন্ধ করে ওই হারামি সন্তান ডাক দিয়া কয় তাড়াতাড়ি এই লাশটা ঘর থেকে বের করো তখন ওই সন্তানকে বাবাও বলে ডাক দেয় না ও দুনিয়ার মুসলমান ইমানদার যেই সন্তানের জন্য 5 তলা বাড়ি বানাইলো যেই সন্তানের জন্য রাজপ্রাসাদ বানাইলো ওই রাজপ্রাসাদের মধ্যে ওই বান্দার আর জায়গা হয় না সঙ্গে সঙ্গে ওই বান্দাকে প্রাসাদ থেকে বের করে দেয় এই জন্য একটু চিন্তা করে দেখেন দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে এই যে সম্পদের কি হবে সন্তান পরিচয় দিবে না শুধুমাত্র তাই নয় কবি আরো ডাক দিয়া বলতেছেন कैसे ताजदारू बादशाह चल बुझे वो खजीना बालाखाना शान शौकत किया हुई कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिकले सूरत किया हुई ও দুনিয়ার মুসলমান ইমানদার অনেক সময় আমাদের এই এলাকার রাস্তার মধ্যে তাকায় দেখবেন আমাদের এলাকার অনেক যুবতী নারীরা আমাদের বোনেরা চেহারার মধ্যে মেকআপ লাগায় কি লাগায় না
এই মেকআপ লাগায়া সুন্দর ফ্যাশন কইরা রাস্তায় বের হয়ে যায়, আর পিছন দিয়া এলাকার যুবকগুলো ওই নারীর পিছনে দৌড়ায়, তার সৌন্দর্যের পিছনে দৌড়ায়, মেকআপ লাগাইয়া দুনিয়ার কত কিছু সাজ কইরা আমার আল্লাহর দেওয়া সৌন্দর্যের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজেকে আরো সুন্দর প্রদর্শন কইরা এলাকার যুবকদের চরিত্র নষ্ট কইরা কত নারী সামনের দিকে আগায়, আর আমাদের এলাকার যুবকরাও ওইটার পিছনে পিছনে দৌড়ায়। এই জন্য কবি বলতেছেন এই যে রূপ আর লাবণ্যর পিছনে যে ছেলেরা দৌড়াইছে, এমন সময় অনেক দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখা যায় কত যুবক এই নারীর জন্য, এই যুবতী মেয়ের জন্য বাবাও ছেড়ে দেয়, যুবতী মেয়ের জন্য মাও ছেড়ে দেয়, যুবতী মেয়ের জন্য সমাজ ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই যুবতী বোনটা যখন নাকি মারা যায়, যখন নাকি তাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর 15 দিন পরে যদি নাকি কোনো কারণে তার লাশটা উঠানো হয়, ওই যুবককে যদি নাকি আপনারা এলাকার সমস্ত মানুষ মিল্লা শিকল দিয়া টাইনা ওই যুবককে ওই নারীর কাছে নিতে পারবেন নি? নিতে পারবেন কেন? কারণ ওই নারীর চেহারার রূপ আল্লাহ বন্যতা এই 15 দিনের মধ্যে পচতে পচতে গলতে গলতে চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর কি যেন হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। ওইটা দেখার মতন সহ্য করার ক্ষমতা কারো নাই। কিন্তু দেখেন এই নারীটাই কিছুদিন আগে তার রূপ দিয়া, তার মেকআপ দিয়া এলাকার যুবকদেরকে ঘুরাইছে, আজকে কিন্তু ওই বোন কবরের মধ্যে চলে গেছে। বলেন তো দেখি, তার কবরের মধ্যে কি দুনিয়ার কোনো সম্পদ গেছে? কবরের মধ্যে কি তার কোনো সৌন্দর্য গেছে? কবরের মধ্যে কি তার রাজপ্রাসাদ গেছে? দুনিয়ার কোনো মানুষের কবরের মধ্যে কিছুই যায় না, যায় শুধুমাত্র একটা জিনিস, আমালান সলিহা। বান্দা যদি নাকি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে থাকে, শুধুমাত্র ওই কাজটাই কবরের মধ্যে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন বান্দা কবরে যেতে হবে আমাদেরকে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কবি ডাক দিয়া বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও বন্ধু, তোমরা মনে করতেছো, কবি বলতেছেন তোমরা মনে করতেছো মৃত্যু মরণ জিন্দেগির ইতিহার অন্তিম সজ্জা, কিন্তু বন্ধু না না না, মৃত্যু কোনোদিন একজন মানুষের জিন্দেগির ইতিহার অন্তিম সজ্জা হতে পারে না। বরং মৃত্যু তো বলা হয় আখিরাতের জিন্দেগির সকালবেলাকে নদীর এপার থেকে ওপার যেতে যেমন কোনো বাহনের প্রয়োজন, যেমন একটা নৌকার প্রয়োজন, যেমন একটা ব্রিজের প্রয়োজন, রাস্তার এপার থেকে ওপার যাইতে যেমন একটা ফুট ওভার ব্রিজের প্রয়োজন, ঠিক পুরা দুনিয়ার এই জিন্দেগি থেকে আখিরাতের এই জিন্দেগিতে যাওয়ার জন্য যেই একটা বাহনের প্রয়োজন, এই বাহনের নাম মৃত্যু। এই বাহনের নাম কি? কথা বুঝেন না সব? এই বাহনের নাম কি? মৃত্যু। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, এটার মধ্যে বিন্দু পরিমাণ সময় সন্দেহ নাই, না আছে? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর সামান